হাই, আজকে আমি আপনাদের 12টি ট্রিক্স দেখাবো। আপনি যদি এই 12টি কমপ্লিট কিভাবে বুঝেন এবং করতে পারেন, আপনি এক্সেলের মোটামুটি অলমোস্ট সব কাজই করতে পারবেন। অফিস বা আপনার আদার্স যে কোনো ধরনের। এবং এর পাশাপাশি আপনি যদি যে কোনো অ্যাসেসমেন্টকেও কমপ্লিট করতে পারবেন খুব ভালোভাবে। সো একদম সবগুলোই কভার করা হয়েছে এক্সেলের যে ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট টপিকগুলো আছে। সো আমি সলভ করব একে একে প্রত্যেকটি প্রায় প্রায় 12টি কোয়েশ্চেন এবং সাথে আনসারও প্রোভাইড করা আছে। আমি জাস্ট কোয়েশ্চেনগুলো দিব, আপনাদের যদি ফাইল প্রয়োজন হয় লেট মি নো, আমি সেটা প্রোভাইড করে দিব। তো প্রথম কোয়েশ্চেন হচ্ছে হোয়াট ইজ দ্য টোটাল সোল। আমরা প্রথম ইউজ করবো সাম সাম দিয়ে আমরা এই সেল টোটালটিকে কন্ট্রোল শিফট ডাউনের ক্লিক করলে আমাদের ইন্টায়ার কলামটা সিলেক্ট হয়ে যাবে। দেন প্যারেনথেসিস ক্লোজ করে আমরা এন্টার ক্লিক করলেই আমাদের টোটাল সামটা চলে আসবে। দেন হচ্ছে এভারেজ, আমরা এখানে এভারেজ ফাংশনটা ইউজ করব। এভারেজ, দেন আমরা সেম আমরা এই ধরে দিচ্ছি, ক্লোজ করে এন্টার ক্লিক করবো। আমাদের এভারেজ সেলস হচ্ছে সেলস অ্যামাউন্ট এত। দেন আসবে হাউ মাচ ওয়াজ সোল্ড ইন জানুয়ারি, সেটা এর হচ্ছে কন্ডিশন, যেহেতু আমার জানুয়ারিতে কি পরিমাণ সোল্ড হয়েছে সেটা আমরা জানার জন্য আমরা অবশ্যই সাম ইফ ইউজ করবো এখানে। সাম ইফ, দেন রেঞ্জ সিলেক্ট করবো। রেঞ্জ বলতে জানুয়ারির রেঞ্জটা এখানে বুঝাচ্ছে, সাম রেঞ্জ কিন্তু আলাদাভাবে। সো আমরা এটা ধরে দিব জানুয়ারি। আমরা দেন জানুয়ারি ফুল ভাবে আপনি যদি জানুয়ারির আপনি এখানে লিখেন তাহলে কিন্তু এটা কাজ করবে না, এখানে শর্ট ফর্ম দেয়া আছে। সো আমি জাস্ট জান লিখতেছি, সরি যে ডবল ক্লোজ করে আমরা সাম রেঞ্জটা দিব, কি সাম করতে চাই টোটাল থেকে আমরা আবার পেন্সিল ক্লোজ করে আমরা ইন্টারে ক্লিক করব। এটা হচ্ছে আমাদের জানুয়ারি মাসের সেল। সো এখানে আবার আনসারটা করা আছে, কোয়েশ্চেনটা আমরা এখানে এটা করলাম। সো আমি আর আনসারটা দেখাচ্ছি না, আমি জাস্ট কোয়েশ্চেন টুতে চলে যাচ্ছি। এখানে হচ্ছে ইনসার্ট এ ফর্মুলা টু ক্যালকুলেট দ্য প্রফিট পার্সেন্ট দেয়া আছে। আমার আমরা একটা প্রোডাক্টে আমাদের প্রোডাকশন কস্ট হচ্ছে 50 টাকা, আমাদের সেলিং সেলিং প্রাইস হচ্ছে 70 টাকা। সো প্রায় 20 টাকা প্রফিট। তো 20 টাকার প্রফিট হচ্ছে কত পার্সেন্ট প্রফিট হচ্ছে সেটা আমরা বের করবো। জাস্ট আমরা ইজি করা, আমরা প্যারেনথেসিস দিব ফার্স্ট ব্র্যাকেট যেটাকে বলি, আমরা 70 মাইনাস 50 প্যারেনথেসিস ক্লোজ করে আমরা ডিভাইড করবো আবার কস্টের সাথে, কস্ট প্রাইস। আমরা এন্টার ক্লিক করলে আমাদের পার্সেন্টেজ চলে আসবে 40% প্রফিট হয়েছে আমাদের। এখানে আমরা ফ্ল্যাশ ফিল করতে পারি, ধরে টেনে টেনে দিতে পারি, এত পরিমাণ আমাদের প্রফিট হয়েছে। তো এই যে আনসার হচ্ছে এটা। কোয়েশ্চেন ছিল, আমরা কোয়েশ্চেন থ্রিতে চলে যাচ্ছি। এখানে প্রায় 4টা কোয়েশ্চেন দেয়া আছে। হাউ মেনি এমপ্লয়ি ডু ইউ হ্যাভ এজ ডাটা ফর, যে এইচ ডাটা কতটা আছে, এখানে তো ব্ল্যাঙ্ক আছে, তো ব্ল্যাঙ্ক কাউন্ট হবে না। জাস্ট আমরা দেখবো এখানে কিন্তু আমাদের কাউন্ট কাউন্ট এর ব্যাপারটা চলে আসে, যেটা নিউমেরিক্যাল ভ্যালু। সো আমরা কাউন্ট ইউজ করতে পারি বা কাউন্ট এও ইউজ করতে পারি, বাট ক্যাটাগরিক্যাল ভ্যালুর ক্ষেত্রে আমাদের সব সময় কাউন্টে ইউজ করতে হবে। সো আমি এখানে কাউন্ট ইউজ করতেছি। কাউন্ট ধরে ভ্যালু আমরা জাস্ট ধরে যে রেঞ্জটা ইন্টার ক্লিক করলে আমাদের আমাদের 6-6টা ভ্যালু আছে। আমি যদি ম্যানুয়ালি চেক করি 3টা 4টা 5টা 6টা আমাদের কারেক্ট। হাউ মেনি এমপ্লয়ি আর লিস্টেড ইন টেবিল, এখন দেখবো আমাদের এমপ্লয়ি কতগুলো লিস্টেড আছে এখানে। এখানে কিন্তু কাউন্ট ইউজ করলে আমাদের রেজাল্ট আসবে না, এখানে আমাদের কাউন্ট এ ইউজ করতে হবে, যেহেতু এটা হচ্ছে ক্যাটাগরিক্যাল ভ্যালু। আমি আবার এটা ক্লিক, 10টা আমাদের এমপ্লয়ি রেকর্ড আছে। হাউ মেনি ইমেল অ্যাড্রেস আর মিসিং, এখানে দেখুন আমাদের ইমেল অ্যাড্রেস মিসিং। সো আমাকে বলে নাই যে আমি ইমেল অ্যাড্রেস কতগুলো আছে সেটা আমি বের করার জন্য, আমাকে বলছে যে কতগুলো মিসিং। মিসিং আমি ব্ল্যাঙ্ক, কাউন্ট ব্ল্যাঙ্ক ইউজ করব। কাউন্ট ব্ল্যাঙ্ক ইউজ করে আমি জাস্ট সেম ধরে দিব। আর যদি এখানে বলতো যে ইমেল অ্যাড্রেস কতগুলো আছে সেক্ষেত্রে আমি কাউন্ট এ ইউজ করতাম। তো চারটা মিসিং, মানে মিসিং আছে। হাউ মেনি এমপ্লয়ি আর এজড ওভার 30, 30 এজের ওভার কতগুলো এমপ্লয়ি এজ আছে, এখানে আমার ইউজ করতে কাউন্ট ইফ, যেটা কন্ডিশন অলওয়েজ হলে ইফ চলে আসবে। কাউন্ট কাউন্ট ইফ রেঞ্জ,
রেঞ্জ হচ্ছে এটা, দেন হচ্ছে ক্রাইটেরিয়া। তো এখানে আমি ক্রাইটেরিয়াটা দিব। ক্রাইটেরিয়া হচ্ছে আমাদের গ্রেটার দেন, হবে কি আমাদের এখানটায় m% সাইন দিতে হবে, যেহেতু আমি অ্যাড করবো 30-এর থেকে বেশি হলো। সো তিনটা মানে এজ আছে তিনজনের, সেটা আমার 30 থেকে বেশি, একজন, দুইজন, তিনজন। আমি যদি গ্রেটার দেন ইকুয়াল টু দিই তাহলে সেটা 30 কেও কাউন্ট করবে আর কি। সো আমরা কোয়েশ্চেন 3 পার্টটা শেষ করে করলাম। কোয়েশ্চেন 4, এই পজিশনে আমাদের ইফ ইউজ করতে হবে, যে এখানে কন্ডিশন, দুইটা কন্ডিশন যে আমাদের ম্যাচ করতে হবে। আমাদের সেলস, টার্গেট সেলস 5000, আর হচ্ছে মান্থলি সেলস if write a formula determine if the monthly sales to reach employees reach to sales target 5000 or more, যদি হয় তাহলে আমরা মিট দেব, আদারওয়াইজ নট মিট। তো আমরা if ইউজ করব। if লজিক্যাল টেস্ট প্রথমে দিতে হবে, আমাদের মান্থলি সেলস দিতে পারি, বা আমি এটাই দিচ্ছি, মান্থলি সেলস গ্রেটার দেন ইকুয়াল টু 5000। আমি এটা লক করেছি, একটা সেলে সীমাবদ্ধ লক, ভ্যালুয়েট টু হবে ম্যাট, আদারওয়াইজ হবে নট ম্যাট। দেখুন এটা ম্যাচ, যেটা টার্গেট ম্যাচ করতেছে, ডবল ক্লিক করতেছি, নট ম্যাচ মানে কম কম ম্যাচ। সো আমাদের এই কোয়েশ্চেনটা কমপ্লিট হয়ে গেছে। আমরা এটা এইখানে যাব। এখানে দুইটা কন্ডিশন, সো আমাকে দুইবার পারফরমেন্স স্কোর মানে 4, পারফরমেন্স স্কোর 4 হতে হবে আর হায়ার, আর সেলস গ্রেটার দেন 8000 হতে হবে। দুইটা কন্ডিশন ম্যাচ করলেই তাহলে আমাদের রেজাল্টটা পাবো আর কি। এখানে দুইটা কন্ডিশন, আমরা ইফ নিতে পারি, আমরা ইফ নিব দুইটা কন্ডিশন। সো আমরা এন্ড ইউজ করা সবচেয়ে সেফ, এন্ড লজিক 1। লজিক 1 হচ্ছে আমাদের মান্থলি সেলস হবে গ্রেটার দেন 8000, গ্রেটার দেন 8000, লজিক 1 চলে গেছে আমাদের, গেট 1। আর লজিক 2 পারফরমেন্স হচ্ছে গ্রেটার দেন এন্ড ইকুয়াল টু হবে 4। আমার এইটা কিন্তু লক করে দিতে হবে, মেক শিওর, কারণ যেহেতু আমাদের সেল একটা আর নিচের অ্যামাউন্ট তো আমরা চাই না, নিচের আমরা লক করে দিব, এটা হবে 4, এটাকে লক করে দিব। আমরা ব্র্যাকেট ক্লোজ করে আমরা কমা দিব। ভ্যালু ট্রু, যদি ভ্যালু ট্রু হয় কি হবে, ট্রু হলে আমরা চাই হচ্ছে মানে আমার মান্থলি সেলের 5% কে চাই। আমরা এটাকে ধরবো ইন্টু 0.05, আদারওয়াইজ আমরা জিরো চাই, নিশ্চয়ই চাই না, আদারওয়াইজ জিরো। আমাদের আমাদের কন্ডিশন ফিল করতে হয়ে গেছে। এন্টার ক্লিক করলে জিরো, যেহেতু ম্যাচ করে নাই, সে মান্থলি সেল মাত্র 5,00,000 টাকা। তো আমি স্ল্যাশ ফিল করে দিচ্ছি, শুধু দুইটাই ম্যাচ করেছে। এখানে মান্থলি সেল 12,000, বাট পারফরমেন্স স্কোর অনলি 2, যার কারণে ম্যাচ করে না দুইটা, যেহেতু আমি কন্ডিশন। আমাদের এই পার্টটা শেষ। আমরা কোয়েশ্চেন 5 এ চলে যাব। এখানে হচ্ছে কস্ট দেয়া আছে। এখানে আমি এখান থেকে কস্ট নিব আর আইটেম 3 ধরে আমি যদি বলি যে সেলস রিপোর্ট নিড টু হ্যাভ দ্য কস্ট অফ the product, so the gross profit can be calculated from the inventory list, return the cost of the item, আইটেমের কস্ট আমরা নিব আর কি। আমি এখানে এক্স লুকআপ ইউজ করবো। আমার এক্স লুকআপ ভালো লাগে বি লুকআপ থেকে। লুকআপ ভ্যালু, সেটা হচ্ছে লুকআপ ভ্যালু, এটা লুকআপ অ্যারে, এই যে লুকআপ অ্যারে, আমি সেটা লক করে দিচ্ছি, যেহেতু লক করে দিতে হবে, তাহলে এটা আসবে না রিটার্ন অ্যারে। আমরা কি রিটার্ন করতে চাই, আমরা কস্টটা রিটার্ন করবো, কস্ট। আমি এটাকে লক করে দিব, এন্টারে ক্লিক করবো, $14 চলে আসছে। সেটা হচ্ছে আইটেম 3 $14 কস্ট, ঠিক আছে। ফ্ল্যাশ ফিল ডবল ক্লিক করতেছি, আমার সবগুলো অ্যামাউন্টে চলে আসছে কস্ট, প্রফিট, গ্রস প্রফিটে চলে আসছে। তো এই কোয়েশ্চেনটা শেষ, কমপ্লিট। কোয়েশ্চেন 6 চলে যাব। আমরা বি লুকআপ এবং ইন্ডেক্স ম্যাচ, একটা দেবো বি লুকআপ দিয়ে, একটা দেবো ইন্ডেক্স ম্যাচ দিয়ে। আমি ফার্স্ট বি লুকআপ দিয়ে দেখতেছি, বি লুকআপ
লুকআপ গুলো কি ডিপার্টমেন্ট আইডি ধরে করতে হবে যে in column F look up the department ID in column K and return the manager nameটাকে আমরা নিয়ে আসবো এখানে ওকে সো আমরা টেবিল অ্যারে look up করব টেবিল অ্যারে আমি লক করে দিব কলামটাকে দেন হচ্ছে কলাম ইন্ডেক্স নাম্বার টেবিলের আমাদের যে টেবিলের এর কোন কলাম থেকে আপনি আসতে চাই 2 নম্বর কলাম থেকে আমি এটাকে ভ্যালু এন্টার ক্লিক করব টম ইভান্স চলে আসছে সো আমি যদি ফ্ল্যাশ ফিল করি বা টেনে ধরে ছেড়ে দিই দেখুন সবগুলো ম্যানেজার নেম চলে আসছে তো আমরা এখানে ডিপার্টমেন্ট নেম যাব এটা ইন্ডেক্স ম্যাচ দিয়ে করব ইন্ডেক্স এরে হবে যে আমাদের ডিপার্টমেন্ট নেমটা আমরা নিয়ে আসতে চাই এইটা হচ্ছে আমাদের এরে ওকে আমি লক করে দিব দেন হচ্ছে আমরা ম্যাচ সো লুকআপ ভ্যালু কি দিয়ে উঠবে ডিপার্টমেন্ট অ্যাড্রেস দিব আর লুকআপ এরে হচ্ছে এটা আমি এটাকে লক করে দিব দেন ম্যাচ টাইপ কি আমি যে কোনো একটা দিলেই হবে আমি দিচ্ছি ক্লোজ করতেছি দেন এটা ক্লিক করব হোয়াইট কোডস চলে আসছে ডিপার্টমেন্ট আইডি 1 আমি ফ্ল্যাশ ফিল্টার ওটা হ্যাঁ আমাদের ডিপার্টমেন্ট নেমও চলে আসছে আমরা ইন্ডেক্স ম্যাচ দিয়ে দেখলাম আর হচ্ছে ভিলুকআপ দিয়ে আমরা কোশ্চেন 7 চলে যাব প্রোডাক্ট নেম প্রাইসটা দেখব আর কি আচ্ছা প্রোডাক্ট নেমও দেখব আর সাথে প্রাইসটা সাথে নিয়ে আসবো আর কি এটা এখানে যেহেতু আমাদের ল্যাপটপ এবং প্রাইস দুটো একসাথে দেখাতে হবে আমি প্রথম ল্যাপটপ নিয়ে আসছি পার্সেন্ট সাইন আমি কি দেখাবো আমি কোলন দিতে পারি দেন আবার আমি নিব টেক্সট ফাংশনটা নিব দেন ভ্যালু হবে আমাদের এইটা ফরম্যাট করব কিভাবে ফরম্যাট করব যেহেতু 2 উপর 2 সংখ্যা দেখাতে চাই সংখ্যা আমি আমার ব্র্যাকেটটা ক্লোজ করব দেন এন্টার চাপ হ্যাঁ ল্যাপটপ এবং এত টাকা কি টাকা ডলার অ্যামাউন্টে চলে আসছে আমরা এটা ধরতেছি সব ঠিক আছে স্মার্ট ওয়াচ 490 হ্যাঁ এখন হচ্ছে আমাদের স্পেস টু দেখুন স্পেসিফিকেশন এখানে কিন্তু ইন্টেল i5 8GB RAM 256GB SSD দেয়া আছে বাট আমি আলাদা আলাদা তিনটাকে এই তিনটার ভ্যালুকে আলাদা আলাদা কলামে ভাগ করতে চাই তো আমি সহজভাবে করি আমি এটা ডট দিচ্ছি যাব ডেটাতে আর টেক্সট কলাম ডেলিমিটার দেন হচ্ছে যেটা কি কমা সেমিকোলন দিয়ে আছে সেমিকোলন আমি নেক্সট যাব আর ডেস্টিনেশন কই আমি প্লেস করতে চাই আমি এখানে রাখতে চাই আবার যাব ফিনিশ হ্যাঁ দেখুন আমাদের এই স্পেসিফিকেশনগুলো একদম সবগুলা তিনটা আলাদা আলাদা কলামে চলে আসছে সো আমাদের এই পার্টটা কমপ্লিট হয়ে গেছে আমি কোয়েশ্চেন 8 এ চলে যাব সো আমরা কোয়েশ্চেন 8 এ চলে আসছি আমাদের কোয়েশ্চেন হচ্ছে use a pivot table to summarize the data set into freight cost per month the total of deliveries per state code so আমরা প্রথমে এটাকে সিলেক্ট শুধু এই অংশটা সিলেক্ট করব এটা ইনসার্টে গিয়ে from table and range existing worksheet আমরা এটাকে এইখানে রাখতে চাই ওকে সো আমরা কি করব freight cost per month আমরা অর্ডার ডেট আমরা ডেটটাকে তুলে দিব জাস্ট মান্থ রাখবো and freight cost এই হচ্ছে আমাদের freight cost ফরম্যাট করে দিই freight cost এখন দেখবো টোটাল অফ ডেলিভারিজ পার স্টেট কোড সেম আমি ফোল্ডারটা সিলেক্ট করতেছি ইনসার্ট যাব ফ্রম টেবিল রেঞ্জ আর এক্সিস্টিং ওয়ার্কশিট পজিশন আমি এর পাশে রাখতেছি ওকে সো এখানে আমার দিতে হবে টোটাল অফ ডেলিভারিজ পার স্টেট কোড স্টেট কোড রোতে নিচ্ছি আর ডেলিভারিজ কোয়ান্টিটি এই হচ্ছে আমাদের ডেলিভারিজ কোয়ান্টিটিস ওকে আমাদের কোয়েশ্চেন 8 এর পার্ট কমপ্লিট কোয়েশ্চেন 9 চলে যাচ্ছে কোয়েশ্চেন 9 বলা হয়েছে আমরা পিভট টেবিল আমরা G8 এ প্লেস করব আর সামারাইজ দ্য সেলস টেবিলগুলো ক্যাটাগরি অনুযায়ী সেলস দেখব ওকে
আমরা সেম কপি করতেছি, পিভট টেবিল এক্সিস্টিং, লোকেশনটা দিব আপনার G8 and ওকে। সো কি করবো, ক্যাটাগরি নিব, ক্যাটাগরিটা নিব রোতে অ্যান্ড সেলস ভ্যালুতে, আমাদের ক্যাটাগরি অনুযায়ী সেলস চলে আসছে। সো আমি একটু ফরম্যাটিংটা করব, সেলস। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে অ্যাড এ কলাম টু পিভট টেবিল দ্যাট ক্যালকুলেট দ্য পার্সেন্টেজ ইজ সেলস আর দ্য টোটাল। ওকে, আমাদের বলেছে এই পিভট টেবিল আরেকটা কলাম অ্যাড করার জন্য 100% কত পার্সেন্ট সেলস সেটা সে একাই নিতেছে সেটা দেখার জন্য। সো আমি আবার সেলসটাকে ধরে এখানে ছেড়ে দিব, ক্লিক করলেই আমাদের এখানে আসবে ভিউ ফিল্ড সেটিংস, ভ্যালু ফিল্ড সেটিংস। সো আমি যাবো এখানে শো ভ্যালুজ অ্যাজ, শো ভ্যালুজ এখানে যাব পার্সেন্ট অফ গ্র্যান্ড টোটাল। আমি এখানে ক্লিক করলে সেই গ্র্যান্ড টোটালের নিয়ে নিচ্ছি, অ্যাক্সেসরিজ 48% গ্র্যান্ড টোটালের সেটা সে একাই সেলস নিচ্ছে আর কি। আমরা ইয়ারে যাব, আমরা ক্লিক করি, রাইট ক্লিক করি, অ্যাড এ স্লাইসার নিব, স্লাইসার চলে আসছে। তো আমি এখন যদি 21-এর এই সেলস, যদি 20-এর এই সেলস থেকে আমরা ফিল্টার করতে পারতেছি। সো আমাদের কোয়েশ্চেন 9 কমপ্লিট, আমরা 10-এ চলে যাব। এইখানে আমি আপনাদেরকে দারুণ ট্রিক দেখাবো। এখানে বলা হচ্ছে যে ফার্স্ট এবং লাস্ট নেম থেকে আমরা এই ইমেজ জেনারেট করবো, মিডিলে ডট থাকবে @example.com। সো আমরা ম্যানুয়ালি করতে গেলে বারবার সেটা করতে হবে, আর ফ্ল্যাশ ফিল ইউজ করলে এইগুলো সেই ফরম্যাট চেঞ্জ হয়ে যাবে। সো আমি চাই না ফরম্যাট চেঞ্জ হোক, আমি যদি চাই ব্ল্যাঙ্ক গুলো আমরা ফিল আপ করবো। সো আমি কি করতে হবে, প্রথমে আমরা এই ডাটাগুলোকে সিলেক্ট করবো, Ctrl+G ক্লিক করবো, দেন স্পেশালে যাব, আমরা ব্ল্যাঙ্ক খুঁজবো, দেন ওকে, 3টা ব্ল্যাঙ্ক হাইলাইট হয়ে গেছে। তো এখানে আমরা লিখবো লোয়ার লিখে আমরা টেক্সট, আমরা এলিসটাকে দিয়ে আমরা কনক্যাটিনেট করে নিব, আমরা ডট রাখতে চাই মিডিলে, আমাদের আবার কনক্যাটিনেট, আমরা জনসন থেকে আবার কনক্যাটিনেট করে আমরা ডবল কোট ইউজ করে @example দিয়ে দিব, example.com, ডবল কোট ক্লোজ, আমাদের ব্র্যাকেট ক্লোজ। এখন যদি আমি ইন্টার ক্লিক করি, শুধুমাত্র এই ব্ল্যাঙ্কটাই ফিল হবে। এখন আমাদেরকে কন্ট্রোল চেপে ধরে ইন্টার ক্লিক করতে হবে, আমাদের বাকি ব্ল্যাঙ্ক গুলো ফিল হয়ে গেছে। দেখুন কত ইজি, আমাদের সবগুলো ফুল নেম ফার্স্ট নেম লাস্ট নেম থেকে ইমেল ক্রিয়েট হয়ে গেছে। সো আমাদের কোয়েশ্চেন 10 কমপ্লিট। কোয়েশ্চেন 11 যাব। কোয়েশ্চেন 11, identify the duplicate rows in the dataset below. Filter the dataset below only show duplicate row. Okay, so আমাদের ফার্স্ট টেবিলে কনভার্ট করে নিচ্ছি, Ctrl+T ক্লিক করলেই আমাদের টেবিলটা ক্রিয়েট হয়ে যাবে। টেবিল ক্রিয়েট করে নিলাম, এখানে আমি একটা কলাম নিচ্ছি, নাম দিচ্ছি ডুপ্লিকেটস। ওকে, সো শিখিব বলতে বলছে আইডেন্টিফাই দ্য ডুপ্লিকেটস রো দ্য ডেটা সেট। ওকে, এখানে আমি ফাংশন ইউজ করব টেক্সট জয়েন, আমরা ডেলিমিটার দিচ্ছি এটি কমা, আমরা কমা দিয়ে সেপারেট করতে চাই, কমা দেন টেক্সট, ইগনোর এমটি সেল। ওকে, দিচ্ছি আমরা রো, হচ্ছে টেক্সট, সবগুলো টেক্সটকে আমরা ধরেন সবগুলো টেক্সট আমরা সিলেক্ট করে নিচ্ছি, দেন আমরা ব্র্যাকেট ক্লোজ করে এন্টার ক্লিক করব। দেখুন আমাদের প্রত্যেকটা কলাম শর্ট ফর্ম চলে আসছে। এখান থেকে আমি ইজিলি প্রত্যেকটা কলামটাকে সিলেক্ট করে আমরা কন্ডিশন ফরম্যাটিং এ যাব, দেন হাইলাইট সেলস, ডুপ্লিকেট ভ্যালুজ ক্লিক করলেই আমরা ধরেন দিচ্ছি ইয়েলো ফিল। ওকে, এটা দিচ্ছি ডুপ্লিকেট ফিল, ওকে ক্লিক করতেছি, ইয়েলো ফিলগুলো হচ্ছে আমাদের ডুপ্লিকেট। এখন আমি ফিল্টার যদি করি, ফিল্টার বাই কালার, আমরা ডুপ্লিকেট ক্লিক করলেই শুধুমাত্র দেখুন আমাদের কোয়েশ্চেনের আনসারটা আমরা পেয়ে গেলাম। 11 কমপ্লিট। আমাদের লাস্ট কোয়েশ্চেন চলে এসেছি। এখানে বলা হচ্ছে ক্রিয়েট এ লাইন চার্ট শো দ্য ইভালুয়েশন অফ স্টক ভ্যালু ওভার দ্য মান্থ। এটাকে ওকে, আমরা মান্থটা সিলেক্ট করে কন্ট্রোল চেপে ধরে আমরা এইটাও সিলেক্ট করবো, কস্টটা সিলেক্ট করবো, দেন যাবো ইনসার্ট, রিকমেন্ডেড চার্জ দিতে পারি, বা আমরা লাইন চার্ট এখান থেকে ক্লিক করতে পারি। লাইন চার্ট রিকমেন্ড চার্জ দিচ্ছি, সে অলরেডি রিকমেন্ড করতেছে লাইন চার্ট, ওকেতে ক্লিক করবো। সো আমাদের লাইন চার্ট চলে আসছে। এখন আমাদের কি প্রবলেম হবে যদি আমরা এন্টায়ার টেবিলটাকে সিলেক্ট করে আমরা কোয়ান্টিটি রিসিভড, যে এই কলামের ভ্যালুটাকেও সে লাইন চার্টে দেখাবে। আমি যদি করে দেখাই, আমরা কল যদি যাই, দেন আমরা ইনসার্টে যাই, রিকমেন্ড চার্ট, লাইন চার্ট দেখাচ্ছে, এ দেখুন সে এটাকেও দেখাচ্ছে, কিন্তু আমরা তো এটা দেখতে চাই না যে কোয়ান্টিটি রিসিভ কি পরিমাণ। আমি চাইলে এখান থেকে ডিলিট করে দিতে পারি,
আমাদের সেম, রেজাল্ট কিন্তু আমাদের সেম। সো এই ছিল আজকে আমাদের 12 কোয়েশ্চেন। আপনি যদি এগুলো ভালোভাবে আয়ত্ত করতে পারেন, আশা করা যায় আপনি এক্সেলের সব কাজে আপনি করতে পারবেন। আর যে কোনো ইন্টারভিউ ফেস করতে পারবেন। আপনি সাধারণত অ্যাসেসমেন্ট এই ধরনের ফাংশন দিয়ে থাকে ম্যাক্সিমাম কোম্পানি, সাম, ইফ বের করা বা আপনার চার্ট বের করে নিয়ে আসা, পিভট টেবিল ইউজ করা। সো আশা করা যায় আপনি মোটামুটি একটু ভালো একটা আইডিয়া জেনারেট হবে যদি আপনি এই ফাংশনগুলি ভালোভাবে পারেন। থ্যাংক ইউ।